সন্দেশখালী কাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। সন্দেশখালী গিয়ে স্থানীয় মহিলাদের অভিযোগ করতে বলেছিলেন রেখা শর্মা। রেখা শর্মার নামেই অভিযোগ করছেন সন্দেশখালীর মহিলারা, এমনটাই দাবি করেছেন শশী পাঁজা। এবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি, যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবেন সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্য, কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে, অপচেষ্টাটাকে এই এনসিডাব্লিউ এলো, বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা আছে। এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশনে তৃণমূল কংগ্রেস দ্বারস্থ হবে, চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরও জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। সন্দেশখালী নিয়ে অনেক কিছু বলা হয়েছিল, সবাই অপেক্ষায় আছে কবে অমিত শাহ ক্ষমা চান। আজ মাঝদিয়া, রামপুরহাট, রানীগঞ্জে অমিত শাহের সভার আগে দাবি করলেন শশী পাঁজা। আমরা জানি তো প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, অমিত শাহ আবার আসবেন, দেশের গৃহমন্ত্রী আসবেন, এবং নিশ্চিতভাবে এই ধরনের অপরাধের যে কাহিনী, তারপরে ভারতীয় জনতা পার্টি চুপ কেন? তারা চুপ কেন? আমরা অপেক্ষায় রইলাম, আমরা নয়, বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা, তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। যে খবরে আমাদের নজর রয়েছে, সন্দেশখালী কাণ্ডে এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। সন্দেশখালী গিয়ে স্থানীয় মহিলাদের অভিযোগ করতে বলেছিলেন রেখা শর্মা। রেখা শর্মার নামেই অভিযোগ করছেন সন্দেশখালীর মহিলারা, এমনটাই দাবি করেছেন শশী পাঁজা। অন্যদিকে তিনি এও বলছেন যে সন্দেশখালী নিয়ে অনেক কিছু বলা হয়েছিল, সবাই অপেক্ষায় আছে কবে অমিত শাহ ক্ষমা চান। আজ 3টি জায়গায় অমিত শাহের সভা রয়েছে, মাঝদিয়া, রামপুরহাট এবং রানীগঞ্জ। সেখানে সভার আগে অমিত শাহ ক্ষমা চান, এমনটাই দাবি করেছেন শশী পাঁজা। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, আপনি শুনলেন শশী পাঁজা একেবারে সাংবাদিক বৈঠক করে যেমনটা দাবি করছেন যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস, এবং সেই সঙ্গে আজ যে 3 জায়গায় সভা রয়েছে সেই সভার আগে অমিত শাহকে সন্দেশখালী ইস্যুতে ক্ষমা চাইতে বলছেন তিনি। ক্ষমা কে চাইবেন, কখন চাইবেন, কিভাবে চাইবেন, সেটা তো ভবিষ্যৎ বলে দেবে। একটা ফেক ভিডিও দিয়ে, দুটো বিবৃতি দিয়ে আর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে তিনি বাস্তব থেকে মানুষের দৃষ্টিটাকে দূরে সরাতে পারবেন না। সন্দেশখালীতে যা ঘটেছিল সেটা ছিল স্বতঃস্ফূর্ত জনরোষ, প্রতিবাদ। সেই প্রতিবাদ ছিল স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে। সেই আন্দোলন ভাঙবার জন্য তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে গিয়েছিল, মহিলারা সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া করে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করে। যে অঞ্চলে তৃণমূলের একাধিপত্য প্রতিষ্ঠিত, যেখানে সমস্ত পঞ্চায়েত নির্বাচনের, গ্রামসভার আসনে, সমিতির আসনে, জেলা পরিষদের আসনে, বিধানসভার আসনে তৃণমূল তার একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল, সেখানে মহিলাদের এই জনরোষের সামনে তারা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আজকে সারা রাজ্যের মানুষ যখন বুঝতে পারছেন সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, শুধু সুটিয়াতে এ ধরনের ঘটনা ঘটেছিল এরকম বিষয়টা নয়, অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটে চলেছে, তখন মানুষ প্রতিবাদ করছে। এখন ওনারা নির্বাচন কমিশনে যেতে পারেন, ওনারা মঙ্গল গ্রহে গিয়েও কাউকে প্রতিবাদ জানাতে পারেন, কিন্তু এতে জনমনে কোনো প্রভাব পড়বে না। যা সত্য সেটা সত্য, সেটাই প্রতিষ্ঠিত থাকবে। সত্য সাময়িক প্রতারিত হতে পারে, কিন্তু পরাজিত হবে না।